কিছু মানুষ থাকেন যারা অন্যদের থেকে আলাদা হয়, যেমন ছিলেন বিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন, যার মস্তিষ্কটাই ছিল স্বাভাবিক মানুষের থেকে আলাদা। কিংবা ধরে নাও বিখ্যাত পদার্থবিদ আইজ্যাক নিউটন, যার মাথায় একটা আপেল পড়ার সাথে সাথে তিনি পদার্থবিদ্যার নানান রকম সূত্রের আবিষ্কার করেছিলেন। সেরকমই একজন বিখ্যাত বা গণিতজ্ঞ বলতে পারো রামানুজম। তিনি ছিলেন ম্যাথের জনক, অর্থাৎ ম্যাথের জগতের যদি সর্বোচ্চ কেউ থাকে তাহলে রামানুজনকেই গণ্য করা হয়। তো তাঁর একটা বিখ্যাত থিওরি বা বলতে পারো বিখ্যাত আবিষ্কার হচ্ছে ম্যাজিক স্কোয়ার। তিনি জন্মদিনটাকে স্পেশালভাবে মনে রাখার জন্যে তৈরি করেছিলেন। নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা বিখ্যাত দার্শনিক বা গণিতজ্ঞ রামানুজনের ম্যাজিক স্কোয়ার নিয়ে আলোচনা করব। রামানুজম তার জন্মদিনটাকে স্পেশাল বা সবার জন্য মনে রাখার জন্যে তিনি একটা ম্যাজিক স্কোয়ারের আবিষ্কার করেছিলেন। স্কোয়ারটা 4x4 একটা স্কোয়ার। দেখো, এরতেও 4টে আছে আর স্তম্ভতেও 4টে সংখ্যা আছে, এবং এখানে প্রত্যেকটা সংখ্যার যদি আমরা যোগফল করি বিভিন্নভাবে, ধরো সারিতে যদি একটা সংখ্যার যোগফল করি পাবো 139। যদি আমি স্তম্ভেরও প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ করি তাহলেও পাবো 139। শুধু এরকমও নয়, আমরা যদি কোণাকোণিও যোগ করি, অর্থাৎ 22, 17, 89, 11, তাও যদি যোগ করি তাও আমরা পাবো 139। আমরা যদি এই কোণাকোণি যোগ করি, অর্থাৎ কর্ণ বরাবর, তাও পাবো 139। আবার আমরা যদি এই 4টে সংখ্যাকেও যোগ করি তাহলেও পাবো 139। এই 4টে সংখ্যাকে যোগ করলেও পাবো 139। আবার আমরা যদি মাঝের 4টে সংখ্যা, অর্থাৎ 17, 9, 24, 89, এই 4টে সংখ্যাকেও যদি আমরা যোগ করি তাহলেও পাবো 139। আবার 88, 10, 25, 16, এই 4টে সংখ্যাকেও যদি আমরা যোগ করি তাহলেও পাবো 139। শুধুমাত্র এই স্কোয়ারের একটাই ক্লজ বা ফল্ট বলতে পারো, এই 2, 3, 4 এই 4টে সংখ্যাকে যোগ করা যাবে না, ঠিক আছে, একসাথে। বাকি সব তুমি নিতে পারো। আবার তুমি যদি 12, 18, 86, 23 নাও, তার যোগফলও 139 হবে। আচ্ছা, এখানে যে প্রথম যে সংখ্যাটা, যেটাকে আমরা ABCD বলছি, সেইটা হচ্ছে বিখ্যাত গণিতজ্ঞ বা দার্শনিক রামানুজমের জন্ম তারিখ, ঠিক আছে, 22/12/1887, ঠিক আছে। তো এটা তো রামানুজম তার জন্মদিনটাকে স্মরণীয় রাখার জন্যে করেছিলেন। তাহলে কি আমরা বানাতে পারবো না রামানুজনের মতো? তো তার জন্যে আমাদের এটা একটা পদ্ধতি বা বলতে পারো ফর্মুলা আছে, ABCD, যেখানে প্রত্যেকটা সংখ্যার যোগফল সমান হবে, তাহলে A + B + C + D। আচ্ছা, এই ছকটা রেডি করার জন্য আমাকে 4টে জিনিস করে নিতে হবে। সেটা হচ্ছে, এইখানেতে আমি A+1 লিখবো, এইখানেতে আমি A+2 লিখবো, আর এইখানেতে আমি A+3 লিখবো। আর এইটার একটা শর্ত হচ্ছে কি, সারিতে আর স্তম্ভে এক সংখ্যা দ্বিতীয়বার রিপিট হবে না, ঠিক আছে। দেখো, এখানে A একবার আছে, A কিন্তু আর দ্বিতীয়বার রিপিট হয়নি। A সারিতেও রিপিট হয়নি, আবার স্তম্ভতেও দেখো রিপিট হয়নি। এখানে B আছে, B এই সারিতেও কোথাও রিপিট হবে না, আবার স্তম্ভতেও রিপিট হবে না। এই জিনিসটা খালি আমাকে খেয়াল রাখতে হবে। A, B, তাহলে এই 4টাকে আমি প্রথমে কনসিডার করবো। তাহলে কি নেই আমার? C নেই। তাহলে C-1 হলে তাহলে এই ফর্মুলায় বসালে, বা D+1 বসালে, তাহলে এই ফর্মুলায় বসালে আমি এই 4টাকে ধরবো, ঠিক আছে। D+1, C-1, তাহলে ব্যালেন্স আউট করতে গেলে তাহলে A+2 ধরবো আর B-2 ধরবো, তাহলে দেখো A + B + C + D পাবো। আবার এইটা বের করবো, তাহলে B-2 A+2, তাহলে কি নেই? CD নেই। তাহলে C এর সঙ্গে 1 আর D এর সঙ্গে -1 করলে A + B + C + D পাবো। সেরকমভাবে এদিকটা করা হচ্ছে, এদিকটাও করা হচ্ছে, এটা আবার ফর্মুলা। এইবারে হচ্ছে আমরা একটাভাবে দেখে নেবো, ঠিক আছে, একটা স্টাইল দেখে নেবো। ধরো আমরা একটা র্যান্ডম সংখ্যা নিলাম ওপরে ABCDতে, 14, 4, 20, 2, ঠিক আছে, এইটার যোগফল 40। এইবারে হচ্ছে আমরা সংখ্যাগুলো বসাবো কিভাবে? উপরের এই ফর্মুলা অনুসারে বসাবো। তাহলে এখানে 3 হবে। 3টা কিভাবে পাচ্ছি আমরা? 3টা পাচ্ছি এইভাবে, দেখো D+1, ডিতে কত ছিল? 2, তাহলে এখানে কত বসবে? 3। এইভাবে প্রত্যেকটা সংখ্যা বসবে, এবং এই প্রত্যেকটা সংখ্যার যখন তুমি যোগফল করবে তখন পাবে হচ্ছে 40,
মানে সারিতে যোগ করলেও 40, স্তম্ভাকারেও যোগ করলেও 40 পাবে, কোনাকুনি যোগ করলেও 40 পাবে, এরকমভাবে যোগ করলেও 40 পাবে, এই কোনাকুনি এই চারটেকে যোগ করলেও তোমরা 40 পাবে, এই চারটেকে যোগ করলেও 40 পাবে, এই দিকের দুটোকে যোগ করলেও 40 পাবে, মাঝের চারটেকে যোগ করলেও 40 পাবে, তারপরে এই দুটো আর এই দুটোকেও যোগ করলেও 40 পাবে। এটা হচ্ছে ম্যাজিক স্কোয়ারের একটা তোমাদের উদাহরণ দেখালাম। এরকম তোমরা নিজে নিজে যা খুশি সংখ্যা নিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে ওটা যেন এই ফর্মুলা অনুসারে হয়, আর ABCD যেন রিপিট না হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যে সারিতে থাকবে সেই সারিতে যেন কোথাও রিপিট না হয়, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে এখানে তো 1 আছে, তাহলে আবার এখানে 1 কেন? দেখো আমি বলেছি যে সারিতে রিপিট হবে না, স্তম্ভে রিপিট হবে। তো দেখো সারিতে রিপিট হয়নি, স্তম্ভে রিপিট হয়নি। এখানে যখন আছে সারিতে রিপিট হয়নি, স্তম্ভে রিপিট হয়নি, ঠিক আছে। সেই অনুসারে এখানে দেখো ডবল 1 লেখা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের আরও মজার ভিডিও, কোশ্চেন অ্যান্সার সলভেশন ও সাজেশনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।